আমাদের আমরা আজকে যেটা করার কথা যে আমরা রেজিস্ট্রেশন করব, কেন করব? যে অ্যাডমিনে যে কাউকে ঢুকতে দেওয়া যাবে না, তাই না? যে ফ্রন্ট অংশে, ফ্রন্ট পার্টটুকুতে সবাই থাকতে পারবে, বাট অ্যাডমিনে যে রেজিস্ট্রেশন করবে, অ্যাকাউন্ট ওপেন করবে, সেই শুধুমাত্র লগ ইন করতে পারবে। এই কাজটার প্রথম ধাপে আমরা যেটা করব, যে এই হচ্ছে আমাদের ই কমার্স, এই হচ্ছে আমাদের অ্যাডমিন ব্যানার্স। তো এখানে যেটা বলতেছিলাম, যে এই যে আমাদের অ্যাডমিন পেজ, আচ্ছা আমাদের create.php সমস্যাটা সলভ হয়নি। আচ্ছা আমরা করে ফেলবো দেখছে, এটা না দিই, এটার দরকার নেই। আচ্ছা এখন দেখেন, যে যেটা বলতে চাচ্ছিলাম, যে এই অ্যাডমিন অংশে সবাই ঢুকবে না, যারা রেজিস্ট্রেশন করে লগ ইন করবে তারা ঢুকতে পারবে অ্যাকাউন্ট ওপেন করে। তারপরে বাট আমাদের যে ফ্রন্ট এন্ডটা আছে, আমাদের ফ্রন্ট এন্ডে ই কমার্স, এই যে ফ্রন্ট পাবলিক home.php বা index.php, এটাতে সবাই আসতে পারবে। তো এখানে রেজিস্ট্রেশনটা করতে হবে। আচ্ছা, তো এখানে যে আসবে ইউজার, এখানে ঢুকতে যাবে পারবে না। আমরা এখানে একটা দারোয়ান বসাই দিব, গেট লক করে দিব। ইউজার ফ্রন্ট এন্ডে চলে আসবে। ফ্রন্ট এন্ডে এসে এখানে সাইন আপ, এখানে ঠিক করতে হবে আমাদের একটু। সাইন আপে ক্লিক করবে, তারপরে রেজিস্ট্রেশন করবে, তারপরে লগ ইন করবে। এই প্রসেসটা প্রথম ধাপ। প্রথম ধাপে আগে আমরা যাইতে দিব না, এটা করি। যাইতে না দেওয়ার জন্য আমরা একটা এক্সেস ডিনাইড পেজ বানাই, একটা পিএইচপি ফাইল বানাই, এক্সেস ডিনাইড। তো এক্সেস ডিনাইড হচ্ছে 404। তাহলে আমরা এখানে এক্সেস ডিনাইড বা 404 দিই, 404.php। আমরা রুট ফোল্ডারেই বানাইলাম, এটা রুটেই বানাচ্ছি, মানে ই কমার্সের ভিতর। ই কমার্সের ভিতর আমি একটা 404 একটা পিএইচপি ফাইল নিলাম, নাম দিলাম 404। এখন 404 আমাদের এখন যে 404 নট ফাউন্ড এরকম একটা লেখা, এগুলো রেডি পাওয়া যায় বুটস্ট্র্যাপে অনেক। ব্যাচ 8। আচ্ছা, এখন দেখেন আমরা কি করব তাহলে, রেডি একটা টেমপ্লেট খুঁজে নিয়ে আসবো, ওখান থেকে এসটিএমএলটা নিয়ে আসবো। সেটা বুটস্ট্র্যাপেরই রেডি করা আছে। তাহলে আমরা লিখি বুটস্ট্র্যাপ এক্সেস ডিনাইড টেমপ্লেট বা পেজ। তাহলে কি বলছিলাম, যে আমাদের যে এই যে অ্যাডমিন পেজে আসতে পারবে না, আমরা এক্সেস ডিনাই করে দিব। তাহলে এক্সেস ডিনাই করার জন্য একটা টেমপ্লেট লাগবে, একটা মানে ওই লেখাগুলোর জন্য, যে 404 নট ফাউন্ড, এই ধরনের কথাগুলি আসে না, ওরকম তো একটা বানাইতে হবে। তো এটা তো এসটিএমএল দিয়ে বানাবো, এটা তো পিএসপির কিছু নাই। তা আমরা বুটস্ট্র্যাপ থেকে খুঁজে নিয়ে আসি, যে বুটস্ট্র্যাপে তো আমাদের লিঙ্কটিং সব কিছু রেডি থাকে। তো এই জন্য এই যে আমরা লিখলাম কি, বুটস্ট্র্যাপ এক্সেস ডিনাইড পেজ বা এক্সেস ডিনাইড টেমপ্লেট, যাই লিখি না কেন। তা এখন এখানে দেখেন, আমরা যদি এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসি,
যে এই পেজটা একটু দেখতে সুন্দর লাগতেছে, তাহলে এটাকেই কপি করি। তাহলে এখানে কন্ট্রোল এ দেই, কন্ট্রোল সি দেই, কপি করি। এই যে আমরা 404 একটা যারা পরে আসছেন শুধু এইটুকুই করছি আমরা। এই ই কমার্সের ভিতর যে আমাদের যে প্রজেক্ট ফোল্ডার, এখানে একটা পিএইচপি ফাইল নিছি 404। হ্যাঁ 404। সো এটা তো পিএইচপি কোড না, আমাদের এইচটিএমএল কোড, যেটা কপি করে নিয়ে আসলাম, এটা এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়াতে আমরা কি পাবো, যে যদি আমরা দেখি এই যে 404 পেজ, এই যে এটা, এখানে ফুটারটা আমাদের দরকার নাই, কারণ এটা এই যে সাইবার টেকনোলজি সেই কোম্পানি গেরুদা সাইবার টেকনোলজিস। তো আমরা এখানে ফুটার অংশে আছে, ফুটারের সিএসএস আমাদের আনার দরকার নাই, ফুটারের এসটিএমএলটাও আমরা ফেলে দিই, বা আমরা এখানে এটার ভিতরে বিআইটিএম দিয়ে দিতে পারি। যাই হোক, অন্যটা কপি পেস্ট করার দরকার নাই, কারণ আমি লেখার দরকার নাই। তাহলে আমরা এখানে এরকম এক্সেস ডিনাইড একটা পেজ ফেলো। তো 403 হচ্ছে ফরবিডেন, আমাদের 404 করে দিই, এটাকে এটাকে একটু কাস্টমাইজ করি, 404 করে দিই। ই কমার্সের ভিতর প্রজেক্ট ফোল্ডারে, হ্যাঁ ফুটারটা বাদ দিছি, হ্যাঁ ফুটার ডিপটা বাদ দিছি। আমরা প্রজেক্ট ফোল্ডারে একটা 404 নট ফাউন্ড পেজ দিছি। কেন নিছি আমরা, যে অ্যাডমিনে আমরা ইউজারকে ঢুকতে দিব না, একটা গেট বানাবো আমরা, গেটে দারোয়ান বসাবো। কারণ গেটটা বানাই আগে, যেটাতে বন্ধ করব। বন্ধ করার জন্য আমি ই কমার্স প্রজেক্ট ফোল্ডারে একটা পিএইচপি ফাইল নিলাম 404.php। এখন এটা আমার এখন বানানোর কোনো দরকার নেই, আমাদের প্রচুর রেডিমেড আছে, আমরা বুটস্ট্র্যাপ দিয়ে করতেছি। সো আমি গুগল করলাম বুটস্ট্র্যাপ এক্সেস ডিনাইড পেজ নামে, অনেক চলে আসলাম, এটাকে নিলাম, এখান থেকে এইচটিএমএলটা নিলাম, নিয়ে পেস্ট করলাম, পেস্ট করে ফুটারটা বাদ দিয়ে দিলাম, যেহেতু এটা অন্য কোম্পানির ছিল আর কি। এটার কাজ শেষ, আমাদের এখানে আর দরকার নাই। তো এখন গো ব্যাক, আচ্ছা আমরা 404 তো কারেকশন করছি, গো ব্যাক ফিরাই দিব। তাহলে এখানে ক্লিক করলে রিডাইরেক্ট হয়ে যাবে, কই যাবে, আমাদের হোম পেজে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের হোম পেজে যেতে হবে। তাহলে আমাদের হোম পেজটা কোথায় আছে এখন, আমরা এই যে দেখেন, এই যে গো ব্যাক, গো ব্যাকে এই যে হাইপার রেফারেন্স এই পার্টটা, আমরা এখানে আসি। তা আমাদের হোম পেজ কি ফ্রন্টের ভিতরে না পাবলিকের ভিতরে না? তাহলে এখানে কি লিখবো, ফ্রন্ট, ফ্রন্ট, তার ভিতরে কি আছে পাবলিক, তার ভিতরে কি আছে হোম না ইন্ডেক্স, কোনটা, হোম ডট পিএইচপি। তাহলে এটা দিলে আমাদের হোম পেজে চলে আসবে, হোম পেজে ফিরাই দিতে হবে, তারপরে সে সাইন আপে ক্লিক করবে। তাহলে এই পেজটা হয়েছে, সবার এই পেজটা বানানো। কি করব আমরা, যে অ্যাডমিনে যাইতে পারবে না, তো অ্যাডমিনে আমাদের তো প্রথমে index.php আছে তাই না, প্রথমে লিস্টটা কি index.php থেকে দেখায় না? আচ্ছা, তো index.php তে ব্যানার্স, এই যে index.php আমাদের, তো index.php তে ধরেন সে ক্রিয়েট করতে যাবে, প্রোডাক্টে ক্লিক করলো, সরি আমি তো ইয়েতে করছি, অ্যাড এ নিউ নিউ ওয়ানে গেল, তো এখানে ওকে যাইতে দিব না, তাহলে এটা কি create.php না? তাহলে create.php তে যাই। আচ্ছা, এখানে আমাদের কোনো HTML কোড ছিল না, সরি পিএসপি কোড ছিল না। আচ্ছা, মাথার অবস্থা কাহিল, এখানে আমাদের পিএসপি কোড ছিল না, আমরা কোডটা দেই, দিয়ে
এগুলির মতো কনফিগটা ইনক্লুড করে দিই। এটা কেন দিব একটু পরে বুঝতে পারবেন। ইনক্লুড এতক্ষণ দরকার ছিল না, এখন দরকার পড়বে। তারপরে এটাকে কন্ট্রোল ডি করি। আমাদের কি বলে 404 নট ফাউন্ড তো এখানেই আছে না। আচ্ছা, এটা পরে দিচ্ছি। আচ্ছা, আমরা এই যে 404 নট ফাউন্ড এটা বানাইছি, 404 নট ফাউন্ড আমরা বানাইছি। এখন এটাকে আমার অ্যাডমিনে বসাইতে হবে, যে ওই জন্য ক্রিয়েট, অ্যাড, এডিট, ডিলিট এগুলি করতে না পারে। কয়টা? হ্যাঁ, ইয়েতে কি বলে যে এখন দেখতে হবে। আপনি কি ইয়া শেষ? কি বলতেছিলাম যে সেটা হলো, দেখেন এই যে আমাদের হোম পেজ আছে, আর এটা আমাদের অ্যাডমিন পেজ। যারা পরে আসছেন খেয়াল করেন, এই হোম পেজ মানে ফ্রন্ট এন্ড, আর এই অ্যাডমিন। ফ্রন্ট এন্ডে সবাই আসতে পারবে, বাট অ্যাডমিনে সবাই আসতে পারবে না। তাহলে সেক্ষেত্রে এটার জন্য আসতে পারবে না, তাহলে এটা বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য একটা গেট বানাইতে হবে। আমরা এই গেটটা এতক্ষণে বানাই ফেলছি। আমরা ই কমার্স প্রজেক্ট ফোল্ডারের ভিতরে 404.php নামে একটা ফাইল তৈরি করছি। এটা বুস্ট এই ইয়ে থেকে, গুগল থেকে নিয়ে আসছি এসটিএমএলটা, বুটস্ট্র্যাপ এক্সেস ডিনাইড করে, ভিডিওতে আছে, দেখে নিন। দিয়ে 404 নট ফাউন্ড পেজটাকে বানাইছি। এখন এই 404 নট ফাউন্ড এটা আমাদের এগুলির মধ্যে বসাইতে হবে। দারোয়ান দিয়ে ওকে দিতে হবে, যে দারোয়ান বানাইতে হবে যে তুমি গেট খুলো, গেট বন্ধ করো। তাহলে এখানে দারোয়ানটা বানাইতে হবে। দারোয়ানটা বানাই, দারোয়ানটার নাম দিই আমরা এই ই কমার্স ফোল্ডারের ভিতরে আরেকটা পিএইচপি ফাইল বানাই। দারোয়ানটার নাম দিই অথেন্টিকেটর। authenticator.php। আসছে, মাথা ব্যথা ছিল তো। authenticator.php একটা ফাইল বানাই। এটা হচ্ছে দারোয়ান। দারোয়ান এই গেটটারে খুলবে, বন্ধ করবে। 404 গেটটারে খুলবে, বন্ধ করবে। একটা ভ্যারিয়েবল নেই, is authenticator authenticated is authenticated। তো আমরা এখানে ইয়ে নেই, যে ডলার আন্ডারস্কোর সেশন নেই। সেশন নিলে সুবিধা কি, যে আমরা যে কোনো জায়গা থেকে ওকে কল করতে পারবো, কিন্তু এমনি কোনো ভ্যারিয়েবল নিলে সেটা পারবো না। is authenticated, ঠিক আছে। তাহলে এখন কন্ডিশনটা বসাই দেই, যে ইফ যদি এই is authenticated এটা যদি ট্রু হয় তাহলে তো ঢুকতে পারবে। ট্রু না হয়, not true, not is authenticated, তখন কি হবে, হেডার রিডাইরেক্ট করে দিবে। হেডার লোকেশন
লোকেশন হ্যাঁ হ্যাঁ আসেন 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 হ্যাঁ ও 404 ডাইরেক্ট দিলে তো যাবে না, ওয়েব রুট দিয়ে দিতে হবে তো আপনাকে। লোকেশন ডট ডলার ওয়েব রুট, ওয়েব রুট তার মানে ই কমার্স পর্যন্ত সে আসলো। ওয়েব রুট ডট, তারপরে ওয়েব রুটের পরে তো স্ল্যাশ আমরা কি দিছিলাম, দেওয়া হয়নি হয়তো। 404 স্ল্যাশটা দিয়ে নেওয়াই ভালো, নাহলে মিলবে না। এই যে কনফিগের ভিতর এই যে ওয়েব রুটে আমরা ইয়া দিই নেই, এটা এটা সমস্যা করবে। কনফিগ একটু ঠিক করে নেন, তাহলে তাহলে আর এটা লাগবে না। 404.php তখন এখন ধরেন আমি যদি এটাকে এখন ইনক্লুড করে দেই, আমি create.php তে যদি ইনক্লুড করে দেই, তাহলে এখানে দিব আমি কি authenticator.php। তাহলে দেখেন আমি ইউজার যদি আমি রেজিস্ট্রেশন করে ঢুকি নাই, আইটেম অ্যাড করতে গেলাম, ও আমাকে বলছে তুমি যাইতে পারবা না, আমাকে গো ব্যাক করে দিচ্ছে, হইলো? তাহলে এইটুকু হচ্ছে একটা, হচ্ছে যে একটা গেট বানাইছি, আমি এটা নিজে এক লাইনও কোড করি না, আমি নিয়ে আসছি কোথা থেকে আসেন। এই যে আমরা 404 নট ফাউন্ড দেখলাম, এই পেজটা এটা বুটস্ট্র্যাপ থেকে সরাসরি নিয়ে আসছি। যে বুটস্ট্র্যাপ অ্যাক্সেস ডিনাইড, এই যে বুটস্ট্র্যাপ অ্যাক্সেস ডিনাইড পেজ, এখানে এটা আছে, এই যে এটা 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 কপি করে নিয়ে আসছি। নিয়ে এসে শুধু আমি 403 হচ্ছে ফরবিডেন, 404 হচ্ছে সার্ভার নট ফাউন্ড বা রিডাইরেক্ট করে দেওয়া আর কি। তো এখানে আমি 403 জায়গায় 404 বসাই দিছি, আর এখানে পার্টটা দিয়ে দিছি ফ্রন্ট এন্ডে যাওয়ার জন্য, বুঝছেন? ফ্রন্ট এন্ডে যাওয়ার জন্য আমি পার্টটা দিয়ে দিছি, শুধু এই দুইটা লাইন চেঞ্জ করছি, আর ওর একটা ফুটার ছিল, ফুটারটা ফেলে দিছি। এই যে এই ফুটারটা ফেলে দিছি, এটা তো আমরা করতেছি, ওদেরটা তো আমরা নিতে পারি না, যার ফলে আমাদের ফুটারে সিএসএস টু কোয়ার নিতে হয় নাই। ঠিক আছে, এই পেজটা বানাইছি, ফার্স্টে গেট বানাইছি। এখন গেটটারে আমি অ্যাডমিনে বসাবো, অ্যাডমিনে আটকাই দিব। আটকাইটা কে দিবে? দারোয়ান। দারোয়ান বানাইছি। কি দারোয়ান বানাইছি? ই কমার্সের ভিতর আমি একটা পিএইচপি ফাইল নিছি, সেখানে authenticator.php নামে একটা ফাইল নিছি। ফাইল নিয়ে বলছি যে অথেন্টিকেটর যদি না হয় তাহলে তুমি ওকে রিডাইরেক্ট করে দাও 404 পেজে। তাহলে কেউ যখন ই কমার্সে যায়, অ্যাডমিনে যায়, লিস্টও দিয়ে দিব, আমরা বন্ধ করে দিব, নিউ আইটেম অ্যাড করতে গেছে, সে তখন পারে নাই যাইতে, আমরা দারোয়ান গেট বন্ধ করে দিচ্ছে। তুমি গো ব্যাক করো হোম পেজে, যা তুমি লগ ইন রেজিস্ট্রেশন করে আসো। এরপরের কাজ আমাদের এটা হবে। তার আগে আপনাদের একটা ইউজার্স নামের একটা ক্রুট বানাইতে হবে, মডিউল বানাইতে হবে, ইভেন ইয়ে সহ। এটা সবাই নিজে নিজে